যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা মুমিনের বিরুদ্ধে নির্লজ্জভাবে এমন কোনো কথা বলে যা সে করে নাই, তাইলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিবেন যতক্ষণ পর্যন্ত সে তার কথা ফিরিয়ে না নেয়। সুনানে আবু দাউদে এই হাদিসটা এসছে এবং এর বিস্তর ব্যাখ্যা হইতে পারে। আমি জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে এই হাদিসটার একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। আমার এক পরিচিত বন্ধু যে কিনা একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, আমি দেখলাম সে তার সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে একটা ছবি সহ, এবং ক্যাপশনে লিখেছে যে অমুক দলের একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা মেয়ে ঘটিত কাণ্ডে ধরা পড়েছে, উপরে উপরে ধার্মিকতা এবং নিচে নিচে সদরঘাট টাইপের এই ধরনের ক্যাপশন সে লিখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে কিন্তু বিষয়টা ভেরিফাই করে নাই, ঘটনাটা ভেরিফাই করে নাই, ইনভেস্টিগেটও করে নাই, এবং ঘটনা ঘটার সময় সে ওই জায়গায় উপস্থিত ছিল না, এবং কোনো বিশ্বস্ত সূত্রে ঘটনাটা প্রমাণিত হয়েছে এমন কোনো তথ্য প্রমাণাদিও সে তার পোস্টে উল্লেখ করে নাই। জাস্ট বিকজ ওই লোক আমার ওই বন্ধুর অপোজিশন পার্টির রাজনীতির সাথে জড়িত, তাই সে উইথাউট এনি টাইপ অফ ভেরিফিকেশন একটা খোলা বইয়ের মতো ওই লোকের চরিত্র সোশ্যাল মিডিয়া তার পোস্টে তুলে ধরছে এবং নিজেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছে যে দেখেন এই লোক ধার্মিকতার আড়ালে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে নিয়ে নিয়ে। আমার আশ্চর্য লাগে যে ওই আমার বন্ধু তো ওই লোকটাকে চেনেও না, জানেও না, জীবনে কখনো পার্সোনালি তার মুখও দেখে নাই, তাইলে সে কেমনে বুঝলো যে ঘটনাটা সত্য এবং ওই লোকটা ধার্মিকতার আড়ালে মেয়ে নিয়ে কুকর্ম করে বেড়াইতেছে? ইটস ভেরি স্ট্রেঞ্জ যে একটা মানুষ কিভাবে না জানা সত্ত্বেও কোনো কিছু না জেনে না বুঝে একটা লোক সম্পর্কে এভাবে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ফেলে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটা ডিজিজ হয়ে দাঁড়াইছে, রোগ হয়ে দাঁড়াইছে। দিস ইজ দ্য বিগ সাইন অফ আউট অফ সেলফ কন্ট্রোল, যে আপনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইলেন এবং সাথে সাথে নিজের ব্যক্তিসত্তা, নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ফেললেন, নিজের প্রতি নিয়ন্ত্রণ হারায় ফেললেন। আপনি যা করতেছেন, আপনি যা বলতেছেন তা অন্য একজনের, আপনার দলের বা অন্য কারো তৈরি করে দেওয়া প্রোপাগান্ডা। অন্য কেউ আপনার কথাবার্তা, আপনার অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রণ করতেছে এবং অন্য কেউ আপনার মনে একটা হিংসার বীজ বুনে দিতেছে। আপনি সেই বীজটাকে খুব সযত্নে যত্ন করে বড় করতেছেন বটবৃক্ষ না হওয়া পর্যন্ত। আমি প্রথমে যে হাদিসটার রেফারেন্স টেনেছিলাম যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এমন কোনো কথা বলে যা সে ব্যক্তি করে নাই, তাইলে আল্লাহ তাআলা ওই অপবাদকারী, অভিযোগকারী ব্যক্তিকে জাহান্নামে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেবেন যতক্ষণ পর্যন্ত সে তার কথা ফিরিয়ে না নেয়। এই হাদিসটার সাথে যদি আমি আমার প্রিভিয়াস কথাগুলোকে রিলেট করে বলি, তাহলে বলা যায় আপনি যা করছেন, যা বলছেন, তা নিজের স্বার্থে হোক বা আপনার দলের স্বার্থে হোক, তা যদি মিথ্যা হয়, সত্যের লেশ মাত্র না থাকে, তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে, এর ভয়াবহ পরিণতির দায়ভার আপনাকে নিতে হবে। আপনি যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন, সেই পার্টি এর দায়ভার, এর পরিণতি নেবে না। সুতরাং যা বলছেন, যা করছেন, তা এই দুনিয়ায় এবং এর পরের দুনিয়ায় ফলাফল, পরিণতি কি হইতে পারে তার যোগ বিয়োগ অঙ্কটা ভালো করে মিলিয়ে তারপরে বলবেন। আসসালামু আলাইকুম।